বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা ফার্টিলাইজার প্রয়োগ করা দেখাবো যে ফার্টিলাইজার প্রয়োগ করে মৃতপ্রায় গাছও কিন্তু সবুজ ও সতেজ হয়ে উঠবে। কোনো গাছের যদি ডাল প্রায় অর্ধেক শুকিয়ে যায়, তাহলে এই ফার্টিলাইজার আপনারা প্রয়োগ করে দেখুন। মাত্র 7 দিনের মধ্যেই আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। গাছের মধ্যে আবার নতুন সবুজ পাতা আসবে এবং গাছে ফুটবে অগণিত ফুল। বাগানের যে কোনো গাছেই কিন্তু এই ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে। এই বর্ষায় অনেক সময় বাগানের বিভিন্ন গাছে ফাঙ্গাসের প্রবলেম হয়, যে কারণে গাছের ডালে ডাইব্যাক আসে। বিশেষ করে আমাদের বাগানের গোলাপ এবং জবা গাছে এই সমস্যা কিন্তু খুব বেশি দেখা যায়। গাছের মধ্যে কোনো রকম কোনো গ্রোথ থাকে না এবং গাছের ডালে হঠাৎ করে ডাইব্যাক চলে আসে। যদি আপনাদের বাগানে এই সমস্যা থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। তাই ভিডিওটা একটুও স্কিপ করে দেখবেন না বন্ধুরা, কারণ আজকের ভিডিওতে ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে দারুণ একটা ঘরোয়া কীটনাশকও দেখাবো। তাই স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে ফেলবেন। নমস্কার, আমি সুমিত। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বর্ষায় টবের মিডিয়াতে জল জমার কারণে এই সমস্যাগুলো খুব বেশি দেখা যায়। তো চলুন, আমি আমার বাগানের শুকিয়ে যাওয়া গাছে কি কি পরিচর্যা করেছিলাম সেগুলোই আপনাদের স্টেপ বাই স্টেপ বলতে থাকি। প্রথমেই আমি যে কাজটা করেছিলাম সেটা হলো গাছের যে সমস্ত শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ, শুকনো ফুল কিংবা শুকনো পাতা ছিল, সেগুলোকে কাটারের সাহায্যে কেটে বাদ দিয়েছিলাম। এর জন্য প্রথমে কাটার বা কাঁচি ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে, যেন কাটারের মধ্যে কোনো রকম কাদা বা ময়লা লেগে না থাকে। এই পরিষ্কার কাটারের সাহায্যে শুকিয়ে যাওয়া ডালপালাগুলো কেটে বাদ দিতে হবে, যাতে সেখান থেকে অন্য কোনো ভালো ডালে ডাইব্যাক ছড়িয়ে না পড়ে। আমার গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এতে প্রচুর ডালপালা শুকিয়ে গিয়েছিল। এই রকম অবস্থায় যদি গাছটাকে ফেলে রাখা হয়, তবে এই বর্ষায় গাছটা সম্পূর্ণরূপে মারা যাবে। ডাইব্যাক বা ফাঙ্গাসের কারণেই বর্ষাকালে আমাদের বাগানের অনেক গাছ নষ্ট হয়। তাই রোগাক্রান্ত বা শুকিয়ে যাওয়া ডালপাতা একেবারেই গাছে রাখা যাবে না, কারণ এগুলো থেকে ভালো ডালেও ফাঙ্গাস বা ডাইব্যাক লেগে যেতে পারে। আর এই বর্ষায় ডাল কাটার পর অবশ্যই সেখানে যে কোনো ফাঙ্গিসাইডের পেস্ট বানিয়ে কাটা অংশে লাগিয়ে দেবেন। এইভাবে যদি আপনাদের কাছে কোনো ফাঙ্গিসাইড না থাকে, তাহলে আপনারা হলুদ গুঁড়ো পেস্ট করে লাগিয়ে দেবেন। সম্পূর্ণ গাছের শুকিয়ে যাওয়া ডাল কাটার পর দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে তা হলো টবের মিডিয়াকে পুরোপুরি আগাছা মুক্ত করা। টবের মিডিয়াতে প্রচুর আগাছা থাকলে গাছের গোড়ায় ফাঙ্গাস আক্রমণ বেশি হয়, তাই মিডিয়া সবসময় পরিষ্কার রাখতে হবে। বর্ষাকালে আগাছা খুব বেশি জন্মায় এবং এর ফলেই গাছের গোড়ায় জল জমে। তাই আগাছা পরিষ্কার রেখে খেয়াল রাখতে হবে যেন রোদ উঠলেই টবের মিডিয়াতে রোদ লাগে। রোদ না লাগলে ফাঙ্গাসের আক্রমণ আরও বেড়ে যাবে। আগাছা পরিষ্কার করার পর বৃষ্টি থামলে হালকা ভেজা অবস্থাতেই খুরপির সাহায্যে টবের ওপরের মাটি সামান্য খুঁড়ে দিতে হবে। গোলাপ, জবা, টগর, বেলি, জুঁই, গন্ধরাজ যে কোনো গাছেই এই সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে এই পরিচর্যাটা করে ফেলবেন। আর গাছে কোনো সমস্যা না থাকলেও টবের মিডিয়া প্রতি 15 দিন অন্তর অন্তর খুঁড়ে দেবেন এবং কোনো আগাছা হতে দেবেন না। গাছের গোড়া পরিষ্কার থাকলে পিঁপড়ে, পোকামাকড়, কেন্নর আক্রমণ অনেক কম হয়। এবার আসি ঠিক 15 থেকে 20 দিন আগে আমি কি ফার্টিলাইজার ব্যবহার করেছিলাম সেই প্রসঙ্গে। একটি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য প্রথমেই আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতা প্রতি মাসে অন্তত একবার টবের মাটিতে প্রয়োগ করা উচিত, কারণ এই চা পাতা আমাদের গাছের বৃদ্ধির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তার পাশাপাশি টবের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে, যা ফুল গাছের জন্য খুবই আদর্শ। আপনারা চাইলে ব্যবহৃত চা পাতাও ব্যবহার করতে পারেন। তাহলে চা করার পর চা পাতাটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর আপনারা 3 থেকে 4 চামচ ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি পটাশিয়াম সমৃদ্ধ খাবার। পটাশ গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে। তার পাশাপাশি এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বাড়িয়ে দেয়। আমি এখানে জৈব পটাশ হিসেবে 4 থেকে 5 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো ব্যবহার করছি।
পাকা শুকনো কলার খোসা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এর বদলে বায়ো পটাশ বা রাসায়নিক লাল পটাশও দিতে পারেন। কলার খোসার গুঁড়োর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। এরপর যে উপাদানটি আমাদের অবশ্যই দিতে হবে তা হলো এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটি গাছের পাতাকে সতেজ ও সবুজ রাখতে এবং নতুন গ্রোথ আনতে দারুণ সাহায্য করে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের রান্নাঘরের হলুদের গুঁড়ো, যা টবের মাটিতে প্রয়োগ করলে কোনো অপকারী ছত্রাক বাসা বাঁধতে পারে না। আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এর বদলে আপনারা আপনাদের কাছে যদি কোনো ছত্রাকনাশক থাকে সেটাও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। এই সমস্ত উপাদানগুলো প্রয়োগ করার পর তার টবের মাটি যদি শুকনো থাকে তাহলে জল প্রয়োগ করবেন, আর যদি ভিজে থাকে তাহলে জল প্রয়োগ করার দরকার নেই। এই খাবার প্রয়োগের 2-3 দিন পর গাছে আপনারা প্রয়োগ করতে পারেন হিউমিক অ্যাসিড। গাছে যে এত খাবার দেওয়া হচ্ছে, গাছ তা ঠিকমতো গ্রহণ করতে পারছে কিনা সেটা সুনিশ্চিত করতে হিউমিক অ্যাসিড দেওয়া খুবই জরুরি। বর্ষাকালে আবহাওয়া ও মাটি শুকনো থাকলে আপনারা এটি জলে গুলেও মাটিতে দিতে পারেন, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই আমরা সমস্ত শুকনো খাবার টবের মাটিতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খেয়াল রাখবেন অতিরিক্ত জল কোনোভাবেই দেবেন না, আর টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেবেন। ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে গাছ রিপোর্ট করতে হবে, এবং রিপোর্ট করার অন্তত 10 দিন পর এই পরিচর্যাগুলো করতে হবে। মাটিতে সার দেওয়ার পর এবার গাছের পাতায় কীটনাশক স্প্রে করার পালা। এর জন্য আমরা একটা সম্পূর্ণ জৈব কীটনাশক তৈরি করব। 500 ml জলে আমি 2 ml ওয়াটার সলিউবল নিম অয়েল মিশিয়ে নিচ্ছি। নিম অয়েল ওয়াটার সলিউবল না হলে তার সাথে 1 চামচ শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ মিশিয়ে নিতে পারেন। আর নিম তেল না থাকলে নিম পাতা জলে ফুটিয়ে তা ঠান্ডা করেও ব্যবহার করা যায়। এই নিম তেলের মিশ্রণের সাথে মেশাবো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগেরও কম, অর্থাৎ সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা, যা আমাদের রান্নাঘরেই থাকে। অতিরিক্ত বেকিং সোডা গাছে দেওয়া যায় না, তাই পরিমাণের দিকে খেয়াল রাখবেন। এই কীটনাশকটির সাথে আপনারা চাইলে হাফ চামচ হলুদ গুঁড়ো বা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারেন। গাছ যদি খুব বেশি ফাঙ্গাসে আক্রান্ত হয় তবে 10 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করা খুব জরুরি। এই তৈরি করা মিশ্রণটি বৃষ্টি না থাকা সময় গাছের পাতার ওপরে এবং তলায় খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে। স্প্রে করার 1-2 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে গেলে পরদিন আবারও একই নিয়মে স্প্রে করতে হবে। সপ্তাহে অন্তত 2 বার এটি স্প্রে করলে পাতা কোঁকড়ানো, মাকড়সায় খাওয়া বা পোকার আক্রমণের মতো সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। এই কীটনাশকটি আপনারা বাগানের সব ধরনের গাছে স্প্রে করতে পারবেন। গোলাপ, জবা, বেলি, জুঁই, চন্দ্রমল্লিকা কিংবা এই বর্ষায় বসানো যে কোনো মরশুমি গাছেও এই পরিচর্যা করতে পারেন। সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারলে যে কোনো অসুস্থ গাছই আবার সুস্থ হয়ে ওঠে এবং আগের মতোই সুন্দর ফুল দেয়। বর্ষাকালে গাছে ফাঙ্গাস, ডাইব্যাক ও পোকার আক্রমণ একটা সাধারণ সমস্যা, তাই টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখুন আর এইভাবে পরিচর্যা করুন। দেখবেন আপনাদের গাছ এই বর্ষায় একদম সুস্থ সবল থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের বাগানের গাছে পরিচর্যার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ প্রতিদিন আমি বাগান সংক্রান্ত এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যাতে আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের প্রতিটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা যোগায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ।